2005 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী যখন একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে, চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন যে সিপিএম বাংলাদেশের লোকের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করায়, সেটা তো এখনো সংবাদ মাধ্যমের কাছে কেন এক সাধারণ মানুষের দৃশ্যমানতায় আছে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন তার আগে তো 2003-এর এসআইআর হয়েছে, এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গিয়েছিল। তাহলে কোথা থেকে বাংলাদেশের ভোটারের কথা তিনি 2005 সালের অগাস্ট মাসে তুলে এনেছিলেন? এর উত্তর তিনি দিন, ওই তালিকাটা দিন। আমরা তো খুঁজছি, পাচ্ছি না ওই তালিকা। মুখ্যমন্ত্রীর ওই তালিকাটা পেলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো এটা কার্যত একটা দেশ বিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডেড, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। সেই জন্য মানুষ এটা দেখেছে, মানুষ বুঝেছে। আর মুখ্যমন্ত্রীর এখন সমস্ত আন্দোলন যেটা চলেছে, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের, বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য।